এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুত্তাকি যদি হও তাহলে সত্যিকার অর্থে মুত্তাকি হলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারির ব্যবস্থা করে তোমার জান্নাতে নিয়ে যাব। এজন্য মুত্তাকিদের জন্য আরেকটা সুসংবাদ হচ্ছে সূরা আর রহমানে আমার মালিক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডেকে বলে বন্ধুরে, যদি দুনিয়ার জীবনের লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, মিথ্যা, চুগলখড়ি, চুরি, ডাকাতি, বদমাশি, দুনিয়ার যত মন্দ কাজ, খারাপ কাজ, দুনিয়ার অসামাজিক কাজ, দুর্নীতি, অবিচার, জুলুম, বৈষম্য সবগুলি যদি ছেড়ে দিতে পারবা, দুনিয়ার যত মন্দ কাজ যদি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি অন্তরে লালন করো, সন্ত্রাসী যদি না করো, সাদাবাজি যদি না করো, যদি চুরি না করো, ডাকাতি না করো, অন্যের হক নষ্ট না করো, মিথ্যা না বলো, সত্য কথা বলো, আব্বা আম্মার হক যদি আদায় করো, পাড়াপড়শির হক যদি আদায় করো, অন্যের হক যদি নষ্ট না করো, আমানতদারিতার যদি খেয়ানত না করো, আলেম ওলামাদেরকে যদি ইজ্জত করো, কোরআনের যদি সম্মান করো, ইসলামের যদি সমুন্নত করো, ইসলামের জন্য যদি প্রয়োজন হয় জীবন দাও, প্রস্তুত আছেন নাকি বলেন? ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন? কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন নাকি বন্ধু? কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে বন্ধু, যদি এই ভয়টা লালন করে যদি আমি আল্লাহর কাছে যদি হাশরের ময়দানে উপস্থিত হতে পারো, দুনিয়ার সব মন্দ কাজ যদি তুমি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমারে আমি 2টা জান্নাতের নেয়ামত দিয়া ধন্য করে দিব। কার কথা? কার কথা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন নিয়ামত আল্লাহর স্বীকার করবেন? পারবেন? চতুর্দিকে আগেই বলেছিলাম শুধু নিয়ামত। আমার বন্ধুরা, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু মাবুদু। হাদিসের পরিভাষায় আমার রাসূল এই দোয়াটা করতেন। আমার বন্ধুরা, আমার নবী বলছেন মাবুদু লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু, ও আল্লাহ তোমার কোনো নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ আছে নেই। ফালাকাল হামদু, যেহেতু কোনো সুযোগ নাই, সকল প্রশংসা হচ্ছে তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বাইরে যাওয়ার কোনো বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ, যত কিছুই করেন না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্যই তো আল্লাহ সূরা আর রহমানে আরো বলেছেন, এ বন্ধু আমার শোনো, যদি দুনিয়ার বুকে তোমরা এই জীবন চালনার ক্ষেত্রে যদি সত্যিকার অর্থে যদি এই দুনিয়ার বুক ছেড়ে যদি আমার এই দুনিয়া ছেড়ে যদি তুমি চলে যেতে পারো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাংফুযু, তাহলে বের হয়ে যাও। আবার ডেকে বলেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমার রাজত্ব ছাড়া আমার রাজত্বের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আসেনি। কোনখানে চলবেন? রিক্সা চালায় কোনোদিন বলছে যে 10 তলার দিকে তাকাই, আহারে এই 10 তলা যদি আমার হইতো? বলছে? বরং 10 তলাওয়ালায় কয় রিক্সাওয়ালার দিছে খাইতো,
হে করছে কি গামছার মধ্যে মুইসা, মানে কোনো দোয়া নাই, ফুচি নাই, কিচ্ছু নাই, মুইসা সে খাওয়া শুরু করছে। তা ওনার আইডাটা উনি খাইতে পারে না, আসেনি ওনার ডায়াবেটিস, উনি বেশি খাইতে পারে না মিষ্টি। তারে কাছে মিষ্টি খাইবি নি, দেন না স্যার। তো বস্তা নামাইয়া সমানে 5-6টা খাইলিস। তো উনি আফসোস করতেছে, আরে মিষ্টি কিনে আনলাম আমি, খাই হইলো। দেখছেন নি কেমনে আল্লাহ যারে ঘুম দিছে তারে বিছনা দিছে না, যারে বিছনা দিছে ঘুম দিছে না। ট্যাবলেট খাইয়া আরামের মজার মজার সেই বিছানার মধ্যে এপার থেকে উপারে গড়ায়, ঘুমে ধরে না। আর হে মশাই কামড়াইতে আছে, মাছি বনবন করতে আছে, মাথার নিচে ইট, তার ঘুম কে দেখে? নাক ডেকে ঘুমাইতে আছে। তিনি হচ্ছেন সবাই মনের ভিতরে একটা আনন্দ দিয়ে যার যার চলার পথে তারে খুশি রাখছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু হাসবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতি যে যার দল করে সে দল করে খুশি। দেখবেন যে এখন বিএনপি করে কয় আমরা প্রার্থী ফাঁস, ঠিক নি? দাড়িপাল্লাওয়ালায় কয় আমরা তারা ফাঁস, এনসিপির তারা কয় আমরা ফাঁস, শাপলা কলি কয় আমরা তারা ফাঁস, রিক্সাওয়ালায় কয় আমরা ফাঁস, গড়িওয়ালায় কয় আমরা হইলাম ফাঁস, হাত পাকা হুজুরে কয় আমরা ফাঁস, ঠিক কিনা? সবারই আল্লাহ এক একটা খুশি দিয়ে রাখছে। আমার বন্ধুরা, এজন্য আপনারা দেখবেন ঘরের মধ্যে এমন একটা ঝগড়া হয়, বিবিএ কয় আমার বাপের বাড়ির মানুষগুলি বালা, আপনি কোন জিনা, আমার বাড়ির তারার মানুষ কেমন? আমরা বংশের মধ্যে 5 জন এমএ ফাঁস, আপনার বিবিকে আমরা 12 জন। ঠেলা ঠেলে আসেনি। এই ঝগড়া যদি করেন তো জনম এই ঘরের ঝগড়া থামাই থাকতেন না। এক পর্যায়ে আপনি থাইমা যাইবে, উনি বলতে থাক, চলেনিও চলেনি, সবাই নিজেরই কি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা, নুরুল আনোয়ারের মধ্যে সঙ্গে এসেছে আমরের। আমর কাকে বলে? আল আমরু হুয়া কাউলুল কাইলি লিগাইরিহি আলা সাবিলিল ইসতিলাই ইফআল। আদেশ হচ্ছে এমন জিনিস নিজেরে বড় মনে করিয়া অন্যের উপর আদেশ জারি করা। এটারে কই কি? আদেশ। বুঝেন নাই? আদেশ কি সবাই করতে পারে? কর্মচারী কি মনিবের আদেশ করতে পারে না? মনিবের কর্মচারীর আদেশ করে। এই যে আলা সাবিলিল ইসতিলা, শক্তি ক্ষমতা প্রয়োগ লাগবে। সরকারে জারি করে দিছে বাংলাদেশে কোনো মাহফিল হইতে হইলে, কোরআনের তাফসির হইতে হইলে অনুমতি লাগবো। লাগছিল নি? এখন নাই, তাহলে কি আর লাগে? উপরেতে বইলা দিছে হ্যালো, বইলা দিছে বরিবনগরের তাফসির মাহফিল হইতে পারতো না। দেখবেন বিডিআরের গাড়ি, আর্মির গাড়ি, পুলিশের র্যাবের গাড়ি চতুর্দিক দিয়ে বের দিয়ে দিছে, কইছে না আর এবারের প্রিন্সিপাল হুজুরের মাহফিল হইতে পারতো না। এলে কি হবে? এই যে এটা, এই জন্যেই সারাটা পৃথিবী সবাই ডিসেন্ট্রালাইজ ভাবে সবাই যার যেমনি আছে আমরা চলতেছি, চলব। মধ্যে দিয়া আমাদের জীবনটা এই আশরাফ আতরাফ আল্লাহ যে বানাইছে, সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের যে এই গোষ্ঠী জ্ঞাতি টাকা পয়সা গরিব এত কিছু বানাইছি বংশ, আল্লাহ তাআরাফু, যেন একজনে আরেকজনের মধ্যে পরিচিতি দিতে পারো। বংশ গৌরব টাকা পয়সা এগুলি অহংকারের জন্য। কার দেয়া নেয়ামত? কার দেয়া নেয়ামত? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ফালা তুহসুহা। বান্দারে তুই যদি গনতে শুরু করিস আমি আল্লাহর নেয়ামতগুলি, গনতে গনতে শেষ করতে পারবি, আমি মালিকের এই নেয়ামতগুলি গনে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ। আপনারা দেখেন তো, আমার সাথে মিলেনি, এক রাত্রে যদি আপনি আইসিইউতে থাকেন, লাইফ সাপোর্টে থাকেন,
বিল হইল 50,000, 60,000, 70,000 আছে নি? এখন 70,000 টাকা বিল, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকলে কেউ কথা বলতে পারে? আওয়াজ আছে, মানুষ চিনি, সাউন্ড আছে, খালি দেখা যায় শ্বাসটা আসে, কথা নাই, আওয়াজ নাই, চাকরি নেই, নকরি নেই, কিচ্ছু নেই। তারপরে প্রতি রাতে 60,000, 70,000, হাসপাতাল বেঁধে 1 লাখ নাকি? বন্ধু আমার, এই জীবনে কত নেতাগিরি করলাম, কত কাজ করলাম, কত অফিসে গেলাম, বাজারে গেলাম, বাজার করলাম, ঝগড়া করলাম, ফাসাদ করলাম, কামাই রোজগার করলাম, কত সিনাজুরি করলাম, কত পেরেশানি করলাম, কত ওঠানামা করলাম, আসলাম গেলাম, খাইলাম দাইলাম। আমার মালিককে কোনোদিন 1 টাকা ফিস দেওয়া লাগে নাই, আইসিইউর কোনো বিল দেওয়া লাগে নাই। জীবনভর চলতে থাকলাম বন্ধু। কত নেয়ামত আমার মালিক দিলেন, একদিন কোনো নেয়ামতের জন্য আলাদা কোনো ফিস দেওয়া লাগে নাই, ঠিক কিনা? বন্ধু, একটা দাঁত যদি খালি ফিলিং করা লাগে, একটা দাঁত 1 লাখ টাকা খরচ হয়। একটা দাঁত আপনি যদি এটারে ফিলিং করেন, ফিলিং করার পরে রুট ক্যানেল করতে গেলে, এটার যদি ভালো হাসপাতালে যায়, ভালো ডাক্তার দিয়ে যদি রুট ক্যানেল করেন, 1 লাখ টাকা খরচ হবে। তারপরেও কি প্রথম যে মালিকে দাঁতটা দিছিল ওই দাঁতটা হবে? তো এইভাবে 1 লাখ করে একটা দাঁত গণলে কয় লাখ টাকা দাঁতের দাম? আর এটা যদি জহিরুল ইসলামের দাঁত হয় তো 32 কোটি। কি কর, কিন্তু গরিবের দাঁত। আর যদি ধনী মানুষ যদি কিনুন লাগে, তারপরও কি 32 লাখে কি অরিজিনাল দাঁত না নকল? সুবহানাল্লাহ বলবেন না? খালি দাঁতটার কথা কইলাম, বাকিটি সব বাদ, সব বাদ। কোনটা দিবেন আপনি? হিউম্যান বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনি বেচেন, এই যে চোখ থেকে শুরু করে মাথা থেকে সবকিছু যদি বেচেন, কয়েক হাজার কোটি টাকা বিক্রি করা যায়। কিনুন লাগলেও তাই, কিন্তু ভাইয়া লাইছি মাগনা, পয়সা ছাড়া। তো কোন নিয়ামত কি করবেন আপনি? কি এখানে বৈশা রয়েছেন, ঠিক না? কত মানুষ আছে বৈশা থাকতে পারে না, দাঁড়াইতেও পারে না, আসেনি? দাঁড়াইতেও পারে না, আবার বসতেও পারে না, শুয়েও থাকতে পারে না, মাজা ব্যথা, পিঠ ব্যথা, আসেনি? আহা, আল্লাহর এত নিয়ামত। আল্লাহ বলতেছে, বান্দা আমার, তোমাকে তৈরি করার একটাই মাত্র উদ্দেশ্য, আমার ইবাদত করবা, হাসরের দিন আমার থেকে জান্নাতটা বুঝে নিবা। তখন আল্লাহর ইবাদত করবেন সবাই। কি বলতেছেন, করবেন? তাহলে আল্লাহ থেকে জান্নাতটা বুঝে নিবেন। সুবহানাল্লাহ। এটা বেচা কিনার পর্ব চলতে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষগুলি তোমরা শোনো রে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। তুমি জান দিবা, মাল দিবা, আমি আল্লাহ তোমার জান্নাত দেব। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কার কথা? আল্লাহ বলতেছে, আমি তোমাদের সাথে একটা ব্যবসা করতাম, চাই, করবেন নি? সবাই কি কন? ব্যবসাটা কার লগে? আমরা দেশের যত মানুষের দেখলাম ব্যবসা করে শরীকে, এরে না জানে, এরে টাকা চুরি করে লাই, মেরে লাই, চেক জালিয়াতি করে সে টাকা লিয়া যায়। বাংলাদেশে যত যৌথ ব্যবসা আছে, সব ব্যবসার মূল সমস্যা হইল পার্টনারের সাথে পার্টনার ধোঁকাবাজি করে নেই। আপনি খবর নিয়ে দেখেন, পার্টনারের ব্যবসা করছে তো, হ্যাঁ রে বিশ্বাস করেন, সে রে কথা কন্যাকের লিখে কথাটা ঠিক নেই। যত ব্যবসার মধ্যে যত সমস্যা, সব বিশ্বাসহীনতা। হ্যাঁ কয় হ্যাঁ রে বিশ্বাস করে না, হ্যাঁ কয় হ্যাঁ রে বিশ্বাস করে না।
ইদানিং আমরা আরেকটা সমস্যা দেই, ভাই ভাই যদি একসাথে থাকে, এই ভাইয়ের বউকে তোমার ভাইয়ের বউ আমার কাজ কোনো কাজ করে না, সব কাজ করি আমি। আপনার এলাকা বসে এমন নাই, আমরা এলাকা আছে। হ্যাঁ কর না, সব কাজ করি, তোমার ভাইয়ের বউ কিচ্ছুই করে না, আমি করি। এই ভাইকে টাকা দেই আমি, হ্যাঁ করে টাকা দেই, আসেনি ধাক্কাটা কি আসেনি। তো এই ধাক্কাটা কি করতে গিয়া হেও চুরি করি, হেও চুরি করি, চুরি করে সংসার উজা উজার উজার, এই সংসারে বরকত হয় না। হ্যাঁ ঘুমাই থাকে, কয় সকালবেলা রানবো কে, কয় ছোট বউ। হ্যাঁ ঘুমাই দিছে বড় বউ, তারপর ছোট বউ কেছে না আমি রান্ধুম কি লিখে, আমি ছোট বউ, আমার দামের টাকা বেশি, আমি শুয়ে থাকবো। এদের সবাই শুয়ে থাকে, নাস্তা করতে করতে 10টা 11টা বেজে যায়, আসেনি। আবার যদি ভিন্ন হয়ে যায়, সবাই হজর নমসুরা যার যার নাস্তা শেষে বানায়, ঠেলাঠেলি নেই, ধাক্কাতে কিনে, আওয়াজ নেই, সাউন্ড নেই। কি আশ্চর্য। ব্যবসাটা হইব আল্লাহর সাথে, ধোকা দেন যাব নি। আরে আমরা বাংলাদেশের মানুষ দিয়া লাই, দেয় দেখা দেয় না, দেয়নি। তাহলে রডের বদলি বাস দিল কেটা, কি তার আল্লাহর বান্দা না, তারা আমনের তে আল্লাহ মুসলমান, ঠিক নেই। হুজুরের দাওয়াত দিয়ে নে, হাদিয়া দেলা 1000 টাকা, হুজুরের যে দোয়ার মোনাজাত লম্বা কি জানেন। আর গরিব মানুষের বাড়ি গিয়ে আলু সালাম দিয়ে ভাত খাওয়াইছে, বাজি দিয়া হ্যাঁ দোয়াটা ছোট হয়েছে গিয়া, সব হুজুরা না, কিছু কিছু এমন নহল হুজুর আছে না, আছে নেই। তো হুজুর বড় মসজিদের মধ্যে উনি 1 লাখ টাকা দিয়া লাইছে, ওনার দিতে সমস্যা কি, উনি তো 3 টন রডের বদলি 1.5 টন বাঁশ দিছে, 1.5 টন রড দিয়ে খাই লাইছে, তো উনি 1 লাখ টাকা মসজিদে দিতে সমস্যা আছে। এই সমাজের চিত্রটা এমনটা নেই। তো ব্যবসা তাহলে আমরা গরিব মানুষ দেখিয়া, মানে যত বিচার গরিবের, ধনির কোনো তারা যেমন আমার লোক একমত হইতারছেন না, একমত নেই। যদি কেউ জুতা চুর মসজিদও ধরতে পারে, তার কোনি কি মন, হ্যাঁ জুতা চুর যদি মসজিদও ধরন যায়, তার ফিডের কোনি কেমন, সবাই যে না পারে তেওয়াই একটা উষ্টা দিতই, ঠিক নেই। আর এই দেশে যারা হাজার হাজার কোটি টাকা খাইলে চুরি করে লয়ে গেল গা, অথচ আমরা টাকা, হ্যাঁ জুতা কয়জনের কথা কন, আপনারা কি জুতা কয়জনের, তো এই হাজার হাজার কোটি টাকা কয়জনের, 16 কোটি মানুষের, ঠিক নেই। এবার আর এই মার্শাল্লাহ ইস্তেকবাল দিয়া আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নেয় হোক, তারে ইস্তেকবাল দিতে আছি। এই দেশের উন্নতি ওয়াজ দিয়া, প্রশ্ন কি ওয়াজ করব, ওয়াজ এটা কি শুধু আমার জন্য না সবার জন্য। এই সমাজটা এত ওয়াজ করতে আছি, ঠিক দিয়ে হয় না। ঘটনাটা কি, একটা যদি খালি নির্দেশ দিত আমাগো, যে ইউনূস সাহেব যদি কইতো যে আমাদের কসবা উপজেলার ভিতরেই কোনো মুসলমান এলাকা যারা মুসলমান নামদারি সব মসজিদে ঢুকতে হইব, এই মসজিদ জায়গা হইল হইলে, হ্যাঁ তাহলে মসজিদ কি করা লাগতো, কথা কয় না, বড় করা লাগতো নেই। তো বড় না, শুধু টাকারও সমস্যা হলো না, কারণ যে মসজিদ হইয়া দেখলে মসজিদে জায়গা নাই, উনি কইলে আমার 500 টাকা না, জনে যদি 500 টাকা দেয়, এলাকার যদি 2000 লোক হয়, 2000 লোকে 500 করে দিলে মসজিদের কাম শেষ, ঠিক নেই। এই জন্যে সব মানুষ ঠিক হয়ে যেত। আমরা মনে বুঝ দিয়েছি কি জানেননি, একতারা রাজনীতি করব, আরেকতারা খতম পড়াইবো, আরেকতারা ওয়াজ করব, আরেকতারা চাকরি করব, আরেকতারা ঘরের ভিতরে রান্না বান্না করব, এই হইল কাজ না। এই দেশটা আমাদের, সবাই মিল্লা, সকলে মিল্লা একমত হইয়া আমরা একভাবে চলব, কথা বলেন না। এই জন্য আমার বন্ধুরা, হাসরের দিন 2টা ভাগ হয়ে যাবে। পবিত্র কোরআন থেকে আমি আপনাদের মাঝে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছি 19 নম্বর সূরা। কত খুব কম সময় আমি কথা বলবো, সূরা নম্বর বলবেন কত, 19, ঠিক আছে। আয়াত নম্বর হলো 85-86। সূরাটার নাম হলো মারিয়াম। সূরার নাম কি? মারিয়ামের নাম শুনছেন? বুঝলেন নাই? ওনার নাম শুনছেন? ওনার ছেলের নাম কি? ঈসা নবী। মাশাআল্লাহ, তো ওয়াজ সফল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম,
ঈসা আলাইহিস সালাম আমার আব্বার নাম কি? হ্যাঁ, কেমন কুদরতি নাম, এই নাম কুদরতি নাম। তানারে ভাড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত মরিয়ম আলাইহিস সালাম, লম্বা ঘটনা, ওদিকে তো আমি যাব না। হযরত জিবরিল আমিনে কইছে, মরিয়ম তোমার তো হইব, সন্তান হইব। লাম ইয়ামসাসনি বাশার, আপনি না কইতেছে আমারে তো কোনো পুরুষ মানুষের টাচ করে না, তো টাচই করে না, আমার আবার সন্তান হইব কি? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ যা চায় পারেনি। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। মা বাপ বিনে আদম তুমি বানাইলে নিজ হাতে, পিতা বিনে পুত্র ঈসা মারিয়ামের ঘরেতে। তোমারই তো কারিগরি, কে বা এমন মহাজন, কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, পারে নেই? তুমি জিন্দাকে মারিতে পারো দিতে মরার জান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামের কাছে নাম পাঠিয়ে দিলেন, তার সন্তানের নাম রাইখা দিলেন কে? ও বন্ধুরা, আমার আল্লাহ যা চায় তাই হয়। পৃথিবীর কোন শক্তি আমার মালিকের ফয়সালা রদ করে দিতে পারে না, ঠিক কিনা? এজন্য আমার মালিক বলেন, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, আমি যা চাই তাই করতে পারে না? কি চমৎকার দেখেন, মা নাই বাপ নাই, আদম আলাইহিস সালাম, পুরুষও না মহিলার প্রয়োজন হয় নাই, আবার মহিলার প্রয়োজন হয় নাই। হযরত আদম আলাইহিস সালামের পাঁজর থেকে হাওয়া আলাইহিস সালামরে তৈরি করছে মহিলা ছাড়া, ঠিক নেই? আবার ঈসা আলাইহিস সালামরে আল্লাহ তৈরি করছেন মা দিয়া, পুরুষ ছাড়া। আর আমরা যারা আসছি মা বাপ দিয়া, সুবহানাল্লাহ, ঠিক না? কি চমৎকার সব উদাহরণই আল্লাহ রাখছেন, পারেন আল্লাহ। আমার বন্ধুরা, সূরা বাকারার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের সাথে তর্ক করছিল, মনে আসেনি? তর্ক করছিল না? কি কইছিল? যে আমার আল্লাহ রাব্বুল আলামিন, তুমি কারে মানো? আনা রাব্বুকুমুল আ'লা, তো আমি তো আল্লাহরে মানি, তোমারে নমরুদ রে আল্লাহ মানে না। তো যদি তা মানে কারে মানি? তো বলছে, কয় তোমার আল্লাহর গুণ কও। আল্লাহ মৃতরে জিন্দা করতে পারে, জিন্দারে মৃত করতে পারে, সুবহানাল্লাহ বলবেন? আমিও তো পারি। সে রূপক একটা দেখাইছে, একজনের ফাঁসি হুকুমের আসামি, তারে মাফ করে দিছে। আরেকজন জিন্দা মানুষের না আমিও পারি, তাই না? আচ্ছা, তাহলে তুমি পারো যদি আল্লাহ সূর্য উঠায় পূর্ব দিক দিয়া, ডুবাই কোন দিক দিয়া? তুমি পারলে পশ্চিম দিয়ে উঠাও, পূর্ব দিক দিয়া ডুবাও, পারছে নি? সুবহানাল্লাহ বলেন। উনি তো বইলেইছে, আল্লাহরে কইতেছে রব্বুল আলামিন, আমি তো নমরুদের সাথে বলছি। আল্লাহর খলিল আল্লাহকে ডাক দিয়া বলে, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। মুসা আলাইহিস সালামের নাম ছিল কালিমুল্লাহ, আল্লাহর সাথে কি করতেন? কথা বলতেন। আরে ইব্রাহিম আলাইহিস সালামও কথা বলতেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে ওই তেমনি কথাটা একটু বলমু, কেমনে কথা কইছে? আল্লাহকে ডাক দিয়া বলে, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলে, মালিক তুমি কেমনে মুর্দারে জিন্দা করো, আমার একটু দেখাও, মৃতরে কেমনে জিন্দা করো। জিন্দা তো মৃত হইতে দেখছেন না? মানুষ মৃত হইতে দেখছেন না? নাকি নাও দেখতে পারেন, দেখছেন। উনি বলতেছে, মালিকু
আমি তো জিন্দা মানুষ মৃত হইতে দেখছি, কিন্তু মরা জিন্দা হইতে দেখি নাই। আমারে দেখাও। কারে বলছে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আওয়ালাম তো উমিন ইব্রাহিম, কি কস তুই, বিশ্বাস করস না? বিশ্বাস করে নেই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাকে বলে, বালা, ও আল্লাহ, অবশ্যই বিশ্বাস করি। এবার আমার আল্লাহ প্রশ্ন করলেন, তাহলে প্রশ্ন করলি কেন? কেন প্রশ্ন করলি? আগের দিনে মাছ ধরলে যদি মাছ নিয়ে যাইতো, আমরা কোথায় দেখি কি মাছ, কেন? আচ্ছা, মাছটা দেখলেই কি না দেখলেই কি, জোর করে মাছটা দেখিয়ে দিত, ঠিক নেই? আসেনি আপনাদের দিকে, কি মাছ পাইছ, কাজ কয় দেখলে। আমার আল্লাহ প্রশ্ন করে ইব্রাহিম আলাইহিস সালাম কি, ইব্রাহিম, যদি বিশ্বাস করিস তাইলে আমাকে প্রশ্ন করলি কেন? আল্লাহ, আল্লাহর খলিল আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অন্তরের প্রশান্তির জন্য দেখতাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাখুদ আরবাতা মিনাত তৈরি, 4টা ফাঁকি ধরো। কড়া 4টা ফাঁকি ধরো, জবাই করো, জবাই করে একখানো করে মেটিমা করে চতুর্দিকের পাহাড়ে এটারে বন্টক করে দিয়াইও। এরপরে সুম্মা দহন না, এগুলোর ডাক দো, দেখবা দৌড়িয়ে তোমার কাছে আইসা গেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া আরো জোরে বলেন না আল্লাহু আকবার। পারেনি আল্লাহ, পারেনি। ইব্রাহিম আলাইহিস সালামরে ডাইরেক্ট দেখাই দিছে। আমরা তো আর আল্লাহর সাথে কথা কইতা না করে কি আমরা সেই ক্ষমতা হয় নাই। তবে আল্লাহর মুহসিন বান্দারা পারে। সুবহানাল্লাহ বলেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে আমার মালিকের ইবাদত করো, গোলামি করো, যেন স্বয়ং তুমি আল্লাহকে দেখতে পাও। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি তারে না দেখো তাহলে এই বিশ্বাস হলো রাখো যে তুমি যত কিছু করো, বাজার করো, টাকা পয়সা কামাই করো, চাকরি করো, নকরি করো, চুরি করো, দাড়ি করো, আসেনি? আবার ভোট কেন্দ্রের রাইতেরটা যদি দিন লয় এলে দিনেরটা রাইতে লয়, দেহেনি ডা না, এটা আবার রাজনীতি দো, রাজনীতি নেই না, এটা দেহে ফেরেস্তা লেখবো নি, এটা কথা কয় না, লেখবো নি, বাদ যাইতো না, সব লেখবো। তাহলে যত কিছু আছে প্রত্যেকটা কাজের কি হইতে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, এই জন্যে দুনিয়ার সমস্ত কাজের রেকর্ড হয় গো বন্ধু। ভালো করেন, মন্দ করেন, যাই করেন, সবগুলি রেকর্ড হইতে আছে। এবার আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন। সবগুলি পাল্লায় মেপে মেপে আপনাকে আসরের দিন বিচার করা হবে। একটা কদমও হিসাব দেওয়া ছাড়া যাওয়ার কোনো সুযোগ আসেনি। আমরা দেশ যেন আর একটু, ও বাবা আর ওয়াজ করো না, আমরা আছি এনে, এদিকে ওয়াজটা বন্ধ করে দেন। গতবারও কিন্তু এই ডিস্টার্বটা হয়েছিল। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন থেকে পালানোর কোনো সুযোগ আপনাদের নাই, আমাদের নাই, আছে নাকি? আপনি যদি এখানের মধ্যে যদি আল্লাহ হেফাজত করো, যদি এখানের মধ্যে সবার যদি ধরতে আসে, সবার ধরা যাবে? 2, 4, 10, 15 জন পালাই যাবো না, বেশি পারবো নেই। কোন দিক দিয়ে সিফা দিয়ে যাইব কে দেখেন না? ওই ফলানোর সময় সবাই ধরা খাইছে না, সবাইকে ধরা খাইছে। কেউ উড়াল দিয়া, কেউ এইবেদ দিয়া, কেউ সীমানা দিয়া, যার তেমনি কি করছে, ফালাইছে। সবাই কিন্তু ধরা, কিন্তু আমার আল্লাহর কাছে এই বাটপারি করে বাঁচার কোনো সুযোগ, এমন রাস্তা হইতো নাই। বাইবেন কো 1 বাই রাস্তা, একটা রুট, বাইরে আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা। কোন রাস্তাটা আপনার এলাকাতে আসেনি? রাস্তাটা মসজিদের মুরব্বীরা সামনে থাকে না, বাচ্চারা কারাও, এটার মধ্যে আমি শুধু মাঝে মাঝে এটার ব্যাখ্যা করি। মুরব্বীরা ধাক্কায় দেখে না, জানেননি? কয় যান আপনারা তাড়াতাড়ি সামনে যান। কয় কেন? কয় আপনারা সময় আপনারা ভাগেন। আচ্ছা, তাবারক দিয়া কোন দিক দিয়া বার করে? কথা কয় না, পিছের দরজা দিয়া না পশ্চিম দিয়া? তো মুরব্বীরা পশ্চিম দিক ঠেলতে আছে, বাইরে বুকে দিয়া। আপনার এলাকাতে আসেনি? আমরা মসজিদও লটকে রাখছে। কি এটা?
লিফট আছে একটা। এটার নাম কি? পালং নাই আপনার এলাকা? নাইও, এটা লটকে রাখছে। হ্যাঁ ন ধাক্কা দিয়েছে। আর জাম কেমনি? কই পশ্চিম উত্তর মাথা রেডি করে রাখছে, দোতলাত আছে। কোনটা এটা? পালংটা আছে নি? এইটা চইরা সবাই কি করতে হবে? যাইতে সুযোগ নাই, না যাইয়া কোনো সুযোগ নাই। যে যত বাড়ি করেন গাড়ি করেন, কোন বাড়ির মধ্যে ঘুমাইবেন গ্যারান্টি নাই, কিন্তু 100% গ্যারান্টি কবরে ঘুমাইতে হবেই। কথা বলেন না কেন? আপনি টাকার পয়সার মালিক হতে পারেন, কোটি কোটি টাকার মালিক হইতে পারেন, একটা বালিশ আপনার 50,000 টাকা হইতে পারে, আপনার ঘরে এসি থাকতে পারে, যাই থাকুক, আপনার গায়ের ব্লেজারটা 1 কোটি টাকা দামের ব্লেজার হইতে পারে, কিন্তু যাওয়ার সময় যে মার্কিং কাপড়টা সর্বোচ্চ সপ্তাহে মিল্লা তল্লবানে মিল্লা মাত্র 2,000 টাকা, নাকি এর বেশি দেওয়ার সুযোগ আসেনি? বাবাজিরা, বন্ধুরা রে, এই দুনিয়ার জীবনে কাজ করার ক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে বন্ধু, ঠিক নেই? এই জন্য আমি আপনাদের কাছে মেসেজ দেয়া যাই, বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, আজকের একটা মেসেজ দিয়ে যাই। হাসরের দিন বাঘ থাকবে কয়টা? কড়া? দুনিয়া তো বাঘ দুইটা, ওই ঠিক নেই? একদল হলো ভালো মানুষ, আরেক দল এটা কয় না। আপনার এলাকাত নাই দেখিয়া? হ্যাঁ, আপনার এলাকার ঘর তালা আছে নি? তাহলে বোঝা গেছে চুর। জুতার বাক্স আসেনি মসজিদও? তাহলে বোঝা গেছে আসেনি। তাহলে ভালো মানুষও আছে, খারাপ মানুষও। আমার বন্ধুরা, ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। এই জন্য দুনিয়া একটা বাঘ, আখিরাতেও সেই বাঘ। বাহিরে আর কোনো বাঘ। একদল জান্নাতে আর একদল জাহান্নামী, একদল আল্লাহর দলে আর একদল শয়তানের দলে। এবার ডিসাইড করবেন আপনি কোন দলে। 2-3 জনের নাকি বাহিরে কয় না তো? আও না, সাসা যেটা করে এইটা নাকি? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। হাসরের মাঠে দুইটা বাঘ হবে, যারা আমি আল্লাহরে ভয় করছে, আমার আল্লাহরে মহব্বত করছে, আমার আল্লাহর ভয় অন্তরে লালন করেছি, মহব্বত করেছে। আমার মালিক বলতেছে, সেদিন তাদেরকে হাসরের ময়দানে মেহমানদারি কইরা জান্নাতের দিকে নেওয়া হবে। সুবহানাল্লাহ, আসতে হইল না? থাকবেন না এই দল? কথা কয় না, থাকবেন? ও বন্ধু, থাকলে তো ফজরের নামাজ পড়া লাগবে, কোরআন পড়া লাগবে, মিথ্যা কথা বলা যাবে না। কি এবার কথা কয় না? হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নির্বাচনের টাকা খাওয়া যাবে না। খাওয়া যাব? যদি খায়, হাসরের দিন মেহমানদারির ব্যবস্থা হবে না, তখন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে আপনি কি মেহমানদারি নিবেন না জাহান্নামে যাবেন? কোনটা দেবেন? আমার বন্ধুরা, আমার মালিক ডেকে বলে, বন্ধু, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম ফিরদা। ও বন্ধু, পিপাসার্ত জন্তু জানোয়ারের মতো টাইনা শ্রেয়া জাহান্নামের দিকে নেওয়া হবে, আর জান্নাতীদের নেওয়া হবে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি জান্নাতি হব না জাহান্নামী হব? কোনটা? তাহলে যদি জান্নাত হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। যারা দুনিয়ার জীবনে আমি আল্লাহরে ভয় করেছে, নামাজ পড়েছে, দুনিয়ার জীবনে যারা আমি মালিকের জন্য তাহাজ্জুদ নামাজ পড়েছে,
শীতের রজনীতে আরামের ঘুম ঘুমায় নাই। আমি আল্লাহকে মহব্বত করে নামাজ পড়েছি। সামনে যখন রোজা আসতেছে, একদল মানুষ রোজা আসলে খুশি, আরেক দল বেজার, নাকি? আপনারা কি কে কে খুশি? একটু আওয়াজ দেনছে, হাত তোলেন দেখি। নারে তাকবীর, হাত নামান। তাহলে আপনারা সবাই খুশি, খুশি তো ভাই? আলহামদুলিল্লাহ। যদি খুশি হন, এই ব্যাপারে আল্লাহর নবী বলেছে 2 মাস আগ থেকে দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে রজব মাসের কত তারিখ? শাবান মাসের কত তারিখ বলতে পারবেন? কত? সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আজকে হইল শাবান মাসের 16 তারিখ রজনী। কালকে গেছে 15 তারিখ, এর রাতে আগে গেছে 14 তারিখ, রাত দিয়ে শুরু, ঠিক নেই? আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেছেন আসু হেলাল শাবান লিরমাদান। আমার উম্মত, রমাদান মাসকে সামনে রেখে তুমি আল্লাহর কাছে খুশি থাকো, কারণ রমজান আসতেছে। আল্লাহ রাসূল দোয়া করছে, মালিকু আমারে শাবান মাস আর রজব মাসের বরকত দেও, সুবহানাল্লাহ, আর রমজান মাস পর্যন্ত আমারে পৌঁছায়া দাও। আল্লাহর নবীর আমার আত্মবিশ্বাস ছিল, যদি আমার উম্মত রমজান মাস পাইয়া যায়, তার জান্নাতের টিকেটটা কনফার্ম হয়ে যাবে। রমজান মাস পাওয়ার পরে যদি আল্লাহর কোন গোলাম যদি সত্যিকার অর্থে তওবা করে যদি আমার মালিককে ডেকে বলে, মালিক যা করেছি ভুল করেছি, এবার রমজান আমি সিদ্ধান্ত নিলাম মুত্তাকি হয়ে যাব। আমার আল্লাহ বলেন, যদি মুত্তাকি হও, দুনিয়ার যত আখিরাতের যত সফলতা আছে, সব সফলতা আমি মুত্তাকিদের জন্য রেখে দিলাম। ইন্না লিল মুত্তাকিনা হাদায়েকা ওয়া আ'নাবা। সুন্দর সুন্দর বাগান আপনাদের জন্য রেডি আছে জান্নাতে। যাইবেন নিও? যাবেন? তবে মুত্তাকি হইতে হবে বন্ধু। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুত্তাকি যদি হও, তাহলে সত্যিকার অর্থে মুত্তাকি হলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারির ব্যবস্থা করে তোমার জান্নাতে নিয়ে যাব। এই জন্যে মুত্তাকিদের জন্য আরেকটা সুসংবাদ হচ্ছে, সূরা আর রহমানে আমার মালিক বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধুরে, যদি দুনিয়ার জীবনের লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, মিথ্যা, চুগলখড়ি, চুরি, ডাকাতি, বদমাশি, দুনিয়ার যত মন্দ কাজ, খারাপ কাজ, দুনিয়ার অসামাজিক কাজ, দুর্নীতি, অবিচার, জুলুম, বৈষম্য, সবগুলি যদি ছেড়ে দিতে পারবা, দুনিয়ার যত মন্দ কাজ যদি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি অন্তরে লালন করো, সন্ত্রাসী যদি না করো, সাদাবাজি যদি না করো, যদি চুরি না করো, ডাকাতি না করো, অন্যের হক নষ্ট না করো, মিথ্যা না বলো, সত্য কথা বলো, আব্বা আম্মার হক যদি আদায় করো, পাড়াপড়শির হক যদি আদায় করো, অন্যের হক যদি নষ্ট না করো, আমানতদারিতার যদি খেয়ানত না করো, আলেম ওলামাদেরকে যদি ইজ্জত করো, কোরআনের যদি সম্মান করো, ইসলামের যদি সমুন্নত করো, ইসলামের জন্য যদি প্রয়োজন হয় জীবন দাও, প্রস্তুত আছেন নাকি বলেন? ইমানের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন? কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন নাকি বন্ধু? কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান।
আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে, বন্ধু যদি এই ভয়টা লালন করে যদি আমি আল্লাহর কাছে যদি হাশরের ময়দানে উপস্থিত হতে পারো, দুনিয়ার সব মন্দ কাজ যদি তুমি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমারে আমি 2টা জান্নাতের নেয়ামত দিয়া ধন্য করে দিব। কার কথা? কার কথা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন নেয়ামত আল্লাহর স্বীকার করবেন? পারবেন? চতুর্দিকে আগেই বলেছিলাম শুধু নেয়ামত। আমার বন্ধুরা, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে, লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদু মাবুদু। হাদিসের পরিভাষায় আমার রাসূল এই দোয়াটা করতেন। আমার বন্ধুরা, আমার নবী বলছেন, মাবুদু লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাযযিবু, ও আল্লাহ তোমার কোনো নেয়ামত অস্বীকার করার কোনো সুযোগ আছে নেই। ফালাকাল হামদু, যেহেতু কোনো সুযোগ নাই, সকল প্রশংসা হচ্ছে তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বাইরে যাওয়ার কোনো বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ, যত কিছুই করেন না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর বিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্যই তো আল্লাহ সূরা আর-রহমানে আরো বলেছেন, এ বন্ধু আমার শোনো, যদি দুনিয়ার বুকে তোমরা এই জীবন চালনার ক্ষেত্রে যদি সত্যিকার অর্থে যদি এই দুনিয়ার বুক ছেড়ে যদি আমার এই দুনিয়া ছেড়ে যদি তুমি চলে যেতে পারো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাংফুযু, তাহলে বের হয়ে যাও। আবার ডেকে বলেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমার রাজত্ব ছাড়া আমার রাজত্বের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আসেনি। কোনখানে চলবেন? আমার বন্ধুরা, এই জন্য বলি, বাংলাদেশের দুনিয়ার বুকে যত মানুষ আছে ক্ষমতার পালাবদল হয়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের যেই ক্ষমতা, আমার আল্লাহর যে সক্ষমতা, আমার আল্লাহর পাওয়ারের কোনো কি হয় না। সেখান থেকে যারে চান তারে ক্ষমতা দেন, কথা কয় না। এই জন্যই তো বলেছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সুবহানাল্লাহ বলেন। তানজি কাইরা নেওয়া, এই কাইরা নেই কোনটা বুঝেন নাই? হাইদা দিয়ে দিলে এটার নাম কাইরা। কোনটারে ক জোর কইরা যেটারে নেওয়া হয়। এই দুনিয়ার কোনো মানুষ ক্ষমতা সহজে ছাড়ে না। এটা কি গেরানো মরে যেতেছে, শ্বাসটা আইয়ার যায়, এরপরও আরেকজনে ধরে লারে, এরপরও লড়ে। ঠিক নেই? ফেরাও নেই, 1 সেকেন্ড আগেও ক্ষমতাটা ছাড়ছে না। পানির ডুববা মরছে, ক্ষমতা ছাড়ছিল? নমরুদে ছাড়ছিল? নমরুদে ছাড়ছিল? কেউ ছাড়ে? আবু জাহেলে? চিন্তা করেন, আবু জাহেলের বাড়ি হইল মক্কায়, আমার রাসূল রে বের দিয়া মারণের জন্য মদিনায় গেছে গা, সেখান থেকে বদর পর্যন্ত গেছে দৌড়েয়া আমার রাসূল রে মারার লেগা। এরপরও ক্ষমতা ছাড়তে আমার আল্লাহ কয়, এবার আয়, তোর খবর আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে আরবের 70 জন নেতারে সেদিন জাহান্নামের মধ্যে ফাড়াইয়া দিছে। কয়জন? ক্ষমতা ছাড়ছে না সাইসিরা আনন্দ লাগছে? ছাড়ছে না আনন্দ লাগছে? এটা কি? আমার বন্ধুরা, দুনিয়ার জীবনটা এমনই হয় বন্ধু। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলছেন, আমি যারে চাই তারে দিই, আবার যার থেকে চাই ছিনাইয়া নিয়ে আসি। আল্লাহু আকবার। তিনি হচ্ছে এই জায়গায় কেউ পারে না, বুঝছেন? সবাই দেখবেন দুনিয়ার মানুষ যে যতক্ষণ পারে ততক্ষণ সে চেষ্টা করে। কেউ যতক্ষণ পারে ততক্ষণ চেষ্টা করে না, ধরে ধরে পারে। যখন আর পারে না, তার টাকা নাই, পয়সা নাই, তার কোনো লোকবল নাই, ক্ষমতা নাই, তখন কি কয়?
কি কয় আল্লাহ দেখবো, কয়নি আমার বিচার, তার বিচার যতক্ষণ নিজে পারে ততক্ষণ কিন্তু কয় নেই, ততক্ষণ কয় না, যতক্ষণ দেয় আর কুলায় না তখন গিয়ে কি কয় তোর বিচার আল্লাহ করব। এটা ঘরের তারা বেশি কয়, ঠিক না? আপনার তো জোর বেশি, আপনি যখন সমানে কিলান শুরু করেন তো এ তো পারে না, তো পারে না তখন কী করবো, কতক্ষণ গালাগালি কইরা থামিয়া দিয়ে যে আর পারে না, তোর উপরে আল্লাহর গজব ফরক, তোর বিচার আল্লাহ করব, ঠিক নেই? তবে একটা মাসালা বলি না, সবাই কয় না, মজা কম না, কষ্ট লাগতে আছে, এটা মাসালা কইতাম। কেউ আল্লাহর কাছে বিচার দেওয়ার জন্য কেউ রে জোর করেন না। কেউ যদি কয় তার বিচার আল্লাহ করব, তাহলে গেলাম আপনার খবর আছে, বুঝেন নাই মনে? এটা বুঝবেন কেমনি? এটা তো এই পৃথিবীর সবচেয়ে ওজনের কথা, এর লেগে এটা বুঝছেন না। কেউ যদি খালি কইতে পারে আপনার বিরুদ্ধে যে তোর বিচার, তাহলে আপনি শেষ। আপনি কেন জানেননি? কারণ একটা মানুষ কখন আল্লাহর কাছে বিচার দেয়, যখন দুনিয়ার কেউর কাছে আর বিচারটা পায় না। এটা সাংঘাতিক মাসালা, এটা সবারে বলি। যদি কেউ দেখেন যে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেওয়া লাগছে, তার সাথে সাথে মুখটা ধরবেন, তার ফাউডির ধরবেন যে তুই এই বিচারটা এখানতে নামাইয়া, বিচার যেন এখানো বিচার দিস না, কথা কন্যা গেলি গা এখান থেকে একজনটা ধরছেন আপনি, তারে দইরা আপনার এলাকা যেহেতু পাইছেন, আপনি মনে করছেন ভৈরবনগরের মানুষ আপনার জোরবালা, শরীর ভালো, তো আপনারা দইরা তারে মারছেন ইচ্ছা মতো, বুঝতেছেন? কিলানের পরে গইরিয়া গিয়ে ওইখানে গিয়ে মোবাইল করছে, গিয়া কইতে আছে তার মনে করেন মামা তো ভাই এলো আপনার আর ইয়ার কি ব্রাহ্মণবাড়ির এসপি, ইয়া কইছে ভাই আমারে আজকে ভৈরবনগর গেছিলাম, আমারে মাইরা কেরারে মারছে তোর। দেখবেন 1 ঘন্টা পরে দেখবেন যে ভৈরবনগরের ডাইনে বামে সামনে পুলিশ আর পুলিশ, কথা কন না রে? কারণ কি? বিচারটা কই দিছে? এসপির কাছে। এসপি তার বড়টা, ঠিক নেই? এখন গ্রামে কোনো পুরুষ মানুষ, আমার বন্ধুরা, এবার যদি আপনারা বলেন, যদি মাইন্ড করে, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি এসপি সাহেব শুনে যদি এই গ্রামে মানুষ না থাকতে পারে, আমার আল্লাহর পাওয়ার দে এসপি কম, হ্যাঁ? আমার বন্ধুরা, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের হাদিস কিতাবুজ যাকাত থেকে বলছি বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হিনা বাসা মুআযান ইলাল ইয়ামান, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠাইলেন, আল্লাহ রাসূল একটা নসিহত করছেন, সুবহানাল্লাহ, আর তিনি চাইয়া একটা নিছেন 100-1000 নসিহত না, কয়টা? আল্লাহ রাসূল বলছে, মুআয শুনো, ইত্তাকি দাওয়াতুল মাজলুম, তুমি যাই করো আর না করো, মুআয রে, তোমার বিরুদ্ধে যেন আমার আল্লাহর কাছে কেউ নালিশ দিত না পারে। আল্লাহু আকবার। কারণ কি বন্ধু? কারণ হচ্ছে ফাইনালাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ আল্লাহ এবং ওই মাজলুম ব্যক্তির মাঝে কোনো পর্দা থাকে না। ওই ব্যক্তিরা যখন ডাক দিয়া বলে আমার বিচার কেউ করবে না, আমার বিচার আল্লাহ করব, সাথে সাথে আমার আল্লাহর দপ্তরে নাম উঠে যায়, আমার মালিক ওই বিচারটা সবার আগে করে, এটা আমার আল্লাহর মাইন্ডে লাগে। সুবহানাল্লাহ। কারণ বান্দা বিচারটা কার কাছে দিছে? এসপির কাছে দিলে যদি গরম খেরার ভিতরে, আর সে আমার আল্লাহর কাছে বিচারটা চাচ্ছে, আল্লাহ এটা কত উঠোনের। বউ বলেন, দুর্বল বলেন, রিক্সাওয়ালা, কুলিওয়ালা, আপনার নিচে ছোট মানুষ, কেউ এমন অত্যাচার করবেন না আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দেয়। যদি সত্যি যদি আপনার বিরুদ্ধে যদি আমার আল্লাহর কাছে বিচার দেয়, আপনি শেষ, আপনি আমার আল্লাহর মাইন্ডে পড়ে যাবেন, আপনার সারাসারি, কথা কন না, সারাসারি কোনোদিন এই কাজ করবেন। কারণ আল্লাহ রাসূল বলছে একটা নসিহত,
যাই করো আর না করো। আমার দেশে জুলুম হয়েছে কি হয়েছে না? কন্যাগিরি আমার দেশে জুলুম হয় না? কি আমার বন্ধুরা, এই জন্য আপনাদের কাছে বলি গো, আমার দেশের বহু মানুষের, নিরপরাধ মানুষের নামে মামলা আছে, আসেনি? এই দেশে সবচেয়ে বেশি নির্যাতিত আলেম ওলামারা, ঠিক নেই? এরপরে বেশি নির্যাতিত হয়েছে এক শ্রেণীর পুরুষরা। কারণ কি জানেননি? নারী নির্যাতনের মামলা আছে, বাংলাদেশে কোনো পুরুষ নির্যাতনের মামলা নাই, ঠিক নেই? মামলার মোকদ্দমার ঘরে গিয়া দেখবেন মহিলা বোরকা ফিন্দা। আদালতে যদি যান, ইদানিং দেখবেন পুরুষ এবং মহিলা আদালতের ফাড়ায় অর্ধেক অর্ধেক। ঠিক কইছেন কেরা? এক দুজনে কইছে, আপনারা মনে গিয়েছেন বাহিতারা ধরে তাই না? মাশাআল্লাহ ভালো, আদালতে না যাওন কি ভালো। শোনেন, অর্ধেক অর্ধেক। কারণ জানেন, বোরকা বইরা এখন জায়গা একটু কিছু কইছে, রাগইয়া গিয়া মামলা কইছে। মামলা মামলা কইতে আছে, কি করছে? কয় আমি ভাত রাঁধছি, লবণ কম হয়েছে, এই কথা কই আমার মারে বাপেরে গেলেইছে, আমারে কইছে চলে যাইতাম, মামলা দেন। এই কথা কইলে হইতো না, কি কইতে হইব? আমার কম্পিউটারে সব লেখা আছে। বাংলাদেশের কোনো মামলা, বাংলাদেশে পৃথিবীতে কোথাও এই সিস্টেম নাই। বাংলাদেশের যত অ্যাডভোকেট যত ডাডের হবে, যত মিথ্যা কথা অ্যাডভোকেট লিখতে পারবো, তার মামলা তত জিতার সম্ভাবনা। কি কন? টাকাওয়ালা মামলা জিততে আইফরে টেহে দিয়া জজ কিনা লায়। মিডিয়াতে এখন কথা চলে যায়, এটা কি মিথ্যা বলছি না সত্য? এদেশের প্রধান বিচারপতি বেচা কিনা হয়, এই দেশের প্রধান বিচারপতি ভাগ্যা যায়, কি কিনা বলেন? টাকা বেচা কিনা হয়। এখন টাকা দিচ্ছেন, আপনার নামে মামলায় সত্য মিথ্যা বানাইয়া সুন্দর করে প্যাকেট করে বানাই দিছে। যদি বিশ্বাস না হয়, মারামারি করে দেখেন, জেবাডার প্রাইভেট কার আছে, মোটরসাইকেল আছে, হে মামলা লইয়া গেছে থানায়, হের মামলা নিয়া আপনারা যে মারছে, আপনি যে কুবাইছে, তো আপনার শরীরের রক্ত তার কপালও, ঠিক নেই? তার কপালে কার গায়ের রক্ত, এটি দেখাইয়া সে গিয়া মামলা করে আইছে, ঠিক না বলেন? আমার বন্ধুরা জন্য বলতে চাই, যার টাকা বেশি তার মামলার জোর বেশি। এরপরে যে গরিব মানুষ যারে মারছে, যারে কুবাইছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা শেষ করে দিচ্ছি, যিনি গরিব মানুষ, অসহায় মানুষ, মামলা করার জন্য গেছে রিক্সা দিয়া, দেরি কইরা 1 ঘন্টা পরে গেছে, গিয়া কয় হচ্ছে সব মামলা নেন। কি এর মামলা? কয় আমারে মাইরে কি করছে? হেই তুমি না মারতো কেমনি? তোমারই তো বিছরাই, মামলা তো তোমার নামে হইছে, ঠিক কিনা? কারণ কি? পয়সা হ্যাঁ তো প্রাইভেট কার দিয়ে আসছে, আইসা 10,000 টাকা দিয়া গেছে, আপনি গরিব মানুষ রিক্সা দিয়া গেছেন, তোমারই তো বিচারি, আপনার গায়ের রক্ত দিয়া হ্যাঁ মামলা করিয়া আপনি থানাত গেছেন, পর আপনারে ধরছে। এই হইলো বাংলাদেশের বিচার। হাসরের মাঠে এই বিচার চলবে? মনে হয় চলবো, তো কইলেন না যে এই বিচার চলবে। সুতরাং বলে দিই, সত্যিকার অর্থে একটু বুঝ করে চলবেন। কোন পথে যাবেন? আল্লাহর পথে না শয়তানের পথে? জান্নাতের পথে না জাহান্নামের পথে? হকের পথে না বাতিলের পথে? সত্যের পথে না মিথ্যার পথে? কোনটার পক্ষে থাকবেন? শুধু মসজিদও নাকি? না খেত বন্ধকের সময় আলাদা নাকি? মাফের সময় কম দিয়া না বেশি দিয়া না সমান দিয়া? মনে থাকবে, ভৈরবনগরবাসী আপনাদের একজন মহব্বতের মানুষ হিসাবে বলছি, আমি খুব দূরের নয়, আড়াইবাড়ি থেকে এসেছি। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বলতে চাই, হক কোনটা, বাতিল কোনটা, মিথ্যা কোনটা, সত্য কোনটা, সব আপনারা বুঝেন। সুতরাং আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটা ডিসিশন আপনার। সামনে রমজান মাস আসতেছে, খাঁটিভাবে তওবা করেন, প্রস্তুতি নেন। আগামী রমাদান মাসেই
কোরআনটাকে খতমে কোরআনের পাশাপাশি কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যেন গঠন করা যায়, আমার সমাজটা যেন কোরআনের রঙে রঙিন হয়, আমার ছেলেমেয়েগুলি যেন কোরআন এবং হাদিসের আদর্শে আদর্শবান হয়, আমার ঘরটা যেন কোরআনের রঙে রঙিন হয়, আমার ঘরটা যেন জাহান্নাম থেকে মুক্তি পায়। দরকার আছে না নাই? সরকার আছে না নাই? তাহলে এই পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আপনি আমাদের কবুল করেন। ইতিমধ্যে আজকের আমাদের যার অপেক্ষা, আপনারা তো অপেক্ষমান। আমি যার কথা, যার ওয়াজ আমি নিবৃতে শুনি, আড়ালে যখন মনটা খারাপ থাকে তখন ওনার সুললিত কণ্ঠের সেই ইউটিউব থেকে সার্চ দিয়ে ওনার আলোচনা শুনি। ছাত্রজীবন থেকে উনি খুব সুন্দর সুরেলা কণ্ঠে গান গাইতেন, খুব মনোযোগ দিয়ে শুনি। সেই মানুষটি, স্বপ্নের মানুষ, আপনাদের পাশে এসেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে উনি উত্তরবঙ্গে যখন যায় লক্ষ জনতার সামনে আলোচনা করে, এই হিসাবে কিন্তু আমরা লোক অনেক বেশি হয়ে গেছি আজকে, তাই না? বেশি, হ্যাঁ। ইনশাআল্লাহ আল্লাহ যেন ওনার জবান থেকে এত সুন্দর কথা বের করেন, যেই কথায় আমরা হেদায়েত হয়, আমরা যেন আলোকিত মানুষ হতে পারি, এই জনপদের মানুষ আমরা যেন ওনার মূল্যায়ন করতে পারি। আল্লাহ যেন তার কণ্ঠকে আরও দারাজ করে দীর্ঘদিন যেন ওই জাতির খেদমতে কবুল করে, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।